গতকালের দিনটা যেন পুরোটাই সিনেমার মতো কেটেছে জিম্বাবুয়ান অলরাউন্ডার সিকান্দার রাজার। যে সিনেমার শুরুটা ইংল্যান্ডে হলেও ক্লাইম্যাক্সটা ছিল লাহোরে। তাও আবার যেমন তেমন নয়, এই ক্লাইম্যাক্স ছিল রাজকীয়। রাজা গতকাল ব্রেকফাস্টটা করেছিলেন ইংল্যান্ডে, লাঞ্চ দুবাইয়ে আর ডিনারটা লাহোরে। বিশ্বের এ প্রান্ত থেকে ওই প্রান্তের এই জার্নি শেষে মাঠের খেলার কথা চিন্তা করাটাই বাড়াবাড়ি। এর মধ্যে আবার আগের দিন জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন টেস্ট। তবে এত কিছুর মাঝেও সিকান্দার রাজা কিনা লাহোর পৌঁছেই সোজা নেমে গেলেন পিএসএল এর ফাইনাল খেলতে। যে ফাইনালে খেললেনও রাজার মতোই, রাজত্বটা ফিরিয়ে দিয়েছেন লাহোর কালান্দার্সের কাছে। রোববার রাতে সিকান্দার রাজা যখন লাহোর বিমানবন্দরে পৌঁছান তখন টস হতে বাকি আর মিনিট 10। তবে তার পৌঁছে যাওয়ার খবর পেয়েই তাকে একাদশে রেখেই টস করতে যান শাহিন শাহ আফ্রিদি। এরপর বিমানবন্দর থেকে ছুটে এসে মাঠে নেমে যান জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। বল হাতে 4 ওভারে তেমন কিছু করে দেখাতে না পারলেও ব্যাটিংয়ে করলেন বাজিমাত। শেষ ওভারের ঝড়ে লাহোর কালান্দার্সকে পিএসএলে চ্যাম্পিয়ন করে তিনি এখন নায়ক। গেল রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 6 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো পিএসএল শিরোপা জিতেছে লাহোর। অথচ ম্যাচের একটা পর্যায়ে কোয়েটার হাত থেকে এই ম্যাচ বের করা যাবে এমন ভাবনাই ছিল দুষ্কর। কারণ মোহাম্মদ নাইম আর আবদুল্লাহ শফিকের আউটের পর ম্যাচটা অনেকটাই চলে গিয়েছিল কোয়েটার নিয়ন্ত্রণে। ভানুকা রাজাপাকসাও হয়েছেন ব্যর্থ। তবে কুশাল পেরেরা এবং সিকান্দার রাজার ভাবনাই ছিল ভিন্ন কিছু। শেষ 3 ওভারে জয়ের জন্য লাহোরের যখন প্রয়োজন ছিল 47 রান, ঠিক তখনই নিজেদের ভেলকি দেখালেন পেরেরা ও রাজা। পেরেরা খেললেন 31 বলে 62 রানের ইনিংস, আর খেলা শুরুর 10 মিনিট আগে মাঠে প্রবেশ করা রাজা খেললেন 7 বলে 22 রানের ঝোড়ো ইনিংস। আর এতেই দুর্দান্ত এক ফাইনাল জিতল পিএসএল এর সবচেয়ে সফল দলটা, যার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো পিএসএল শিরোপা ঘরে তুলল শাহিন শাহ আফ্রিদির দল। এর আগে 2022-23 মৌসুমে পরপর 2 বার চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর। তবে মাঝখানে ছিটকে গেলেও আবারও শিরোপার রাজত্ব ফিরে পেল তারা। ফাতেন ইশরাক, কালবেলা।